আজ এসেছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটি বাস টার্মিনাল, সিলেটের ঐতিহাসিক কদমতলী বাস টার্মিনাল হিসেবে যেটি পরিচিত। এখানে প্রতিদিন হাজার হাজার বাস দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলে। আজকে আমি এই আধুনিক বাস টার্মিনালটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। প্লিজ আমার সাথে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। টার্মিনাল ভিতরের বাইরের দৃশ্য। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের এদের যাতায়াতের অন্যতম বৃহত্তম একটি বাস টার্মিনাল। রেস্টুরেন্ট টার্মিনালের দ্বিতীয় তলার ভবন। টার্মিনালের সবচেয়ে বড় রেস্টুরেন্ট সুরমা রেস্টুরেন্ট। এটা সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি অত্যাধুনিক টার্মিনাল ভবন, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সাথে অতি সহজে যোগাযোগ করা যায়। সুরমা রেস্টুরেন্টের দৃশ্য। যাত্রীদের বসার স্থান। এখানে কয়েকশো যাত্রী একসাথে বসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন। যদিও বিশ্রামাগার রাখা হয়েছে বা বসার জন্য স্থান দেওয়া হয়েছে, যাত্রীরা কিন্তু এখনও দ্বিতীয় তলায় বা উঠেনি। অনেক যাত্রীরা নিচ থেকে চলে যান গন্তব্যের উদ্দেশ্যে।
টার্মিনালের ভিতরে অসংখ্য বড় বড় গাড়ি, দূরপাল্লার গাড়ি রাখা হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এখানটি শ্যামলী, এটা কুষ্টিয়া, পাবনা, সিলেট যাতায়াত করে। এটি আল মুবারক গাড়ি, এটি ঢাকা, সিলেট, সুনামগঞ্জ রুটে যাতায়াত করে। এটিও ঢাকা, সিলেট, সুনামগঞ্জ যাতায়াত করে। এটি শান্তি পরিবহন নামে পরিচিত। এটা খাগড়াছড়ি পরিবহন মালিক অর্থাৎ খাগড়াছড়ি ঢাকা খাগড়াছড়ি রুটে যাতায়াত করে থাকে আল মুবারক গাড়ি। সিলেটের সবচেয়ে জনপ্রিয় যেটি গাড়ি হবিগঞ্জ রুটে, হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস, যেটা এটি অত্যন্ত জনপ্রিয় গাড়ি। দ্রুততার সময়ে সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল রুটে যাতায়াত করে এই গাড়িটি। হেনা পরিবহন, মামুন গাড়ি। লোকাল সিলেট জকিগঞ্জ রোডে যাতায়াত করে থাকে মিতালি পরিবহন, মিতালি গাড়ি। প্রতিদিন শত শত গাড়ি টার্মিনালে অবস্থান করে থাকে। ভিতরের দৃশ্য। শ্রমিকরা গাড়ি ধোয়ার কাজ করতেছে। কি আধুনিক ভবন নির্মাণ করে তৈরি করা হয়েছে সিলেটের এই বাস টার্মিনাল। দেখুন নকশাটা। দেশের সবচেয়ে বৃহত্তম এবং আধুনিক হইল এই টার্মিনাল। এটি নির্মাণ করতে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। দূরপাল্লার বাসের সাথে সাথে লোকাল অর্থাৎ উপজেলা ভিত্তিক জকিগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, গোলাপগঞ্জ, বিশ্বনাথ, জগন্নাথপুর সহ বিভিন্ন অভ্যন্তরীণ ছোটো বাসগুলা
সারিতে রাখা হয়েছে। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল জামি মসজিদ। মসজিদের ভিতরটা দারুণ মনোমুগ্ধকর পরিবেশ। বাস টার্মিনালের কাজই হচ্ছে বাস আসা যাওয়া, যাত্রীদের নিয়ে যাওয়া, যাত্রীদের নিয়ে চলে আসা। সারি সারি বাস দেখা হয়েছে। এটা সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির ভবন আমরা দেখতে পাচ্ছি। টার্মিনালের পিছনের অংশ। এই ভবনটি হচ্ছে সিলেটের মালিক সমিতি, বাস মালিক সমিতি বা সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির ভবনটি। এটি টার্মিনালের ঠিক পিছনের অংশ। এই ভবনের পাশেই মসজিদ। কাউন্টার, যাত্রীদের ভিড়। রাস্তা কাটবে কোথায়?
পরিবহন। এটি টার্মিনালের বাইরের অংশ। এটি টার্মিনালের বাইরের অংশ। বিভিন্ন পরিবহন সংস্থার বিভিন্ন গাড়ি এজেন্টের কাউন্টারের দৃশ্য। এখানে শত শত কাউন্টার আছে, বিভিন্ন সংস্থার কাউন্টার, অর্থাৎ বিভিন্ন পরিবহন সংস্থার কাউন্টার। নির্দিষ্ট সময় পর পর গাড়ি ছেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি সাগরিকা গাড়ি প্যাসেঞ্জার নিয়ে চলে আসছে। হবিগঞ্জ বাস। এখানে অনেক যাত্রী বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। সামনের সারিতে অনেকগুলো কাউন্টার, ঠিক তেমনি ভিতরেও কিছু কাউন্টার আছে। এই কাউন্টার হবিগঞ্জ, মৌলভীবাজার,
রাস্তার দুপাশেই বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পরিবহন সংস্থা, এনা পরিবহন সংস্থা দেখতে পাচ্ছি। ওর পাশেই আছে শ্যামলী, ইউনিক, বিভিন্ন পরিবহন সংস্থা, বড় বড় বাস, দূরপাল্লার বাসগুলো। সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে এক্ষুনি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে।